গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। এই শীতে দিনগুলো ভালোই কাটছে, আমিও ভালো আছি। তাই তো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে দেখা করতে। আজকে কিচেন থেকে ব্লগটা শুরু করলাম। কিচেনে আমি একটুখানি লুচি ভেজে নিচ্ছি। তো লুচি ভাজা হয়ে গিয়েছে কিছুটা, আর তেল অল্প ছিল, ওর জন্য কড়াইতে আর তেল দিইনি। এই তেলটুকুই একদম ব্যবহার করে নিলাম, কারণ পুরনো তেল রেখে খাওয়াটা ঠিক না, আমরা সবাই জানি। সেই জন্যে আর ভাত বসাবো, তার জন্য চালটা একটু ভিজিয়ে রাখছি, কারণ এই চালটা একটু দেরি হয় হতে, আর ভিজিয়ে রাখলে কি গ্যাসটাও কম পড়ে, তার জন্য কিন্তু এটা করলাম। তো আজকে ভাবছি সকাল সকাল ব্রেকফাস্টটা নিয়ে ছাদে চলে যাব। ছাদ বাগানে একটু সকালবেলা না গেলে ভালো লাগে না, তো একটু বাগানে বসে খাওয়াও হয়ে যাবে, আর টুকটাক বাগানের কাজও করে নেব। নিচের দিকটা কিন্তু খুব অগোছালোই আছে, এখনও সেভাবে কিছুই ঠিক করিনি। তবুও ভাবলাম আগে ব্রেকফাস্ট করে নিই টাইমে, আর বাগানের কাজ অল্প রৌদ্র থাকতে থাকতে করে আসবো, রোদ পোহানোটাও হয়ে যাবে, তারপর ঘরে এসে কাজ করব। তো যেমন ভাবা তেমন কাজ, চলে আসলাম ছাদে। আর আমি আর আমার ছোট মেয়ে, বড় মেয়ে স্কুলে ছিল, তো দুজনে বসে ব্রেকফাস্ট করছি। আর বড়টা ডেলি স্কুল যায়, কিন্তু ছোটোটাকে যেহেতু নিয়ে আসা লাগে, তো ওকে দুদিন, কোনো দিন সপ্তাহে 3 দিন পাঠাই, কারণ অনেকটা দূর। ও স্কুলটা প্রায় 13 কিলোমিটার মতো পড়ে যায় আমার বাড়ি থেকে। তো সামনের বছর 2-3 মাস নিয়ে আসতে হবে, তারপর থেকে ওর দিদির সাথেই আসবে, তো তখন সমস্যাটা একটু কম হবে। যাই হোক, সামনের বছরের কথা তো সামনের বছর ভাবা যাবে। এখন আপাতত আমরা কিন্তু ব্রেকফাস্টটা মা মেয়েতে দুজনে ভালোই এনজয় করছি, আর সেই সাথে বাগানের যে নাজারা সেটার মজা নিচ্ছি। আপনাদের কার কার ভালো লাগে এরকম বাগানে বসে ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চটা সেরে নিতে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এতদিন ধরে আমার সাথে আছেন, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই আমার সাথে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর যারা নতুন ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, আশা করব তারা আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আরও নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। তো হয়ে গেছে আমাদের দুজনের খাওয়া দাওয়া, এবার একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। তো সব গাছে তো জল দিই না ডেলি, কারণ শীত পড়ে গেছে, আর ভিতর দিকে যেখানটায় ছাওয়া পড়ে সেখানে বেশিরভাগ ইনডোর প্লান্ট, যেগুলো আমাদের রোজ জল না দিলেও হয়। আর শীতকালে যেহেতু জল শুকিয়ে যায় না তাড়াতাড়ি, আর ডাইরেক্ট সানলাইটও ওই দিকটায় পড়ে না, তো অল্প যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোতে জল দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে ছোট্ট যে আর কি গামলা মতো এটা দেখছেন, এটাতে এই মানি প্লান্টের এই ভ্যারাইটিসটা লাগানো ছিল। তো এটা আমি আগের বছর শীতকালে এনেছিলাম নার্সারি থেকে। তো এটার আমি বেশ অনেকগুলোই আর কি পট বানিয়ে ফেলেছি। তো এটাকে আর ঝোলানো হয়নি, নিচেই রয়েছে। কিন্তু ছাদে যে শেড দিয়েছি সেখানে তো ঝোলানোর জায়গা অনেক রয়েছে, তো ভাবলাম এটাকে ঝুলিয়ে দিই। এটা বেশ লম্বা হয়ে যখন ঝুলে যাবে দেখতে খুব সুন্দর লাগবে। তো সেই জন্যই আর কি বসে পড়েছি, আর এই কাজটা করে নিচে যাব। আসলে এই সমস্যাটাই হয় ছাদে আসলে, এই যে কোনো না কোনো কাজ নিয়ে বসে পড়ি, ভাবি আমি আধ ঘন্টার মধ্যেই চলে যাব নিচে, কিন্তু 1 ঘন্টার কমে তো নিচে যেতেই পারি না, আর ওদিকে আমার সব কাজ লেট হয়ে যায়, যার জন্য আপনাদের সাথে ডেলি ব্লগ ঘরের কাজকর্ম কিন্তু সেভাবে শেয়ার করতে পারি না, বেশিরভাগ বাগানের কাজকর্ম শেয়ার করি। তবে রিসেন্ট এক দিদিভাই, কি বোন হবে আমি জানি না, আমাকে কমেন্ট করেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি ধরনের ভিডিও আমার দেখতে চান, শুধু বাগানের ভিডিও নাকি ডেলি ব্লগ। তো বোন আমার কমেন্ট করেছে যে তুমি গার্ডেনের সাথেই ব্লগ দিও দিদিভাই, আমিও গার্ডেন করছি, তো খুব ভালো লাগবে। তো খুব ভালোবাসা বোন তোমাকে, আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট দেওয়ার জন্য, তোমার মতামত আমাকে জানানোর জন্য। আসলে কি জানেন, আপনাদের একটা মতামত, একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ সেটা পেলে আমি বুঝতে পারি যে আপনাদের কি ভালো লাগা আর কোনটা ভালো লাগে না।
তো সেই মতো আমি ভিডিও বানাতে পারি। তো আমাকে যিনি কমেন্ট করেছেন তাকে অনেক ভালোবাসা। তুমি বন্ধু, তোমার ভালো লাগলে আবারও এরকম কমেন্ট করো, খারাপ লাগলেও জানিও যে কোন জিনিসটা তোমার বা আপনাদের সবার খারাপ লেগেছে। তো এখন মোটামুটি করছি, আর কিছু কাজ মুখ দিয়ে দাঁত দিয়ে কেটে নিচ্ছি, কারণ হাতের কাছে কাটারটা ওই দিন একদমই পাচ্ছিলাম না, বাগানের মধ্যেই কোথায় হারিয়ে ফেলেছি। তো এই অবস্থা। যাই হোক, এবার এটা আমি ঝুলিয়ে নিই, দেখা যাক কেমন দেখতে লাগে। তো বেশ ভালোই দেখতে লাগছে আমার নিজের কাছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। তো আজকে কিন্তু এটাই আমার মূল উদ্দেশ্য ছিল যে আজকে যা হোক করে আমি এই প্লান্টারটাকে ঝোলানোর ব্যবস্থা করবই। প্রচুর আইডিয়াস রয়েছে মাথায় বন্ধুরা, নতুন নতুন ডিআইওয়াই বানানোর, কিন্তু ছাদে আসলে মনে পড়ে সেগুলো, ভাবি আজকে এটা করবই, কিন্তু সময়ের অভাবে জানেন তো করা হয়ে ওঠে না। কবে যে সবগুলো আইডিয়া বাস্তবে রূপান্তরিত করতে পারবো জানি না। তবে আপনারা সাথে থাকলে, আপনারা যদি আরও বেশি করে ভালোবাসা দেন, বেশি করে আমার ভিডিও দেখেন, আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আরও নতুন উদ্দীপনার সাথে আমি আশা করি আরও নতুন নতুন ডিআইওয়াই কী করলাম বাগানের কাজ আরও করার উৎসাহ পাবো, এবং সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার মনে হয় আমার যারা ভিউয়ার্স আছেন, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের মধ্যে অনেকেই আমার গাছ, আমার বাগান বা আমার ইনডোর যে গার্ডেন, ব্যালকনি গার্ডেন বা টিপসের ভিডিওগুলো, এগুলোকে ভালোবেসেই তারা আমাকে সাবস্ক্রাইব করেছেন। কারণ আমি বুঝতে পারি এই ধরনের ভিডিওগুলো যখন আমি দিই, তারা কিন্তু অনেক বেশি ভালোবাসা দেয়। তবুও যারা ভিডিওটি আজকে পুরোটাই দেখবেন, তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন রইল যে আপনারা কিন্তু যে দিদিভাইয়ের কমেন্ট করলাম ওরকমভাবে কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের জিনিসটা ব্লগের মাধ্যমে আপনারা দেখতে চান, তাহলে আমি সেই ধরনের ভিডিও বেশি করে বানাবো। জানেন তো বন্ধুরা, আগের বছর ভাইজ্যাক ট্যুরে গেছিলাম, কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আর কিছু ভিডিও কিন্তু এখনও শেয়ার করা হয়নি। জানি না কবে শেয়ার করতে পারবো। তবে আমি দেখেছি আপনারা এই গার্ডেন বিষয়ক ভিডিওই বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসা দেন, তাই এই ধরনের ভিডিওগুলো এডিট করি বা এগুলো দিই, কিন্তু ওই ভিডিওগুলো আর দেওয়া হচ্ছে না। তো ওগুলো আস্তে আস্তে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভাইজ্যাক ট্যুরটা এখনও শেয়ার করা হয়নি। আর এখানে আমি সন্ধ্যাবেলার দিকে একটা গোপালের সোয়েটার নিয়ে বসেছি। শাশুড়ি মা এসেছিলেন কদিন আগে, তো উনি কিছুটা বানিয়েছেন আর বলল যে কি করব নিয়ে যাব। আমি বলছি না মা, রেখে যাও তুমি, আমি কিছুটা চেষ্টা করব, দুজনের আইডিয়াস মিলে যা হোক একটা ভালোই কিছু তৈরি হবে। তো আমি তো ক্রুশের কাজ অত ভালো পারি না, অল্প একটু চালানো শিখেছিলাম, তো সেই মতোই চেষ্টা করছি একটা সুন্দর লুক দেওয়ার সোয়েটারটার। তো যদি পুরোটা কমপ্লিট করে উঠতে পারি তাড়াতাড়ি, সেটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কেমন করতে পারলাম। এখানে আমি শুধু চেন দিয়েই আর কি এরকম সুন্দর জালি জালি মতো বানাচ্ছি, বানিয়ে এটাকে বড় করব, বেশ সুন্দর লাগবে ঘেরটা তখন দেখতে। তো যাই হোক, এটা একটা পঞ্চু টাইপের সোয়েটার আর কি আমরা বানানোর চেষ্টা করছি, দেখা যাক কেমন লুক আসে। তো যেমনই লুক আসবে আশা করি ভালো লাগবে, আমার গোপালকে খুব সুন্দর লাগবে। যারা যারা আমার গোপালের এই সোয়েটারটা পরা অবস্থায় দেখতে চান, তারা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগবে আমার, আরও উৎসাহের সাথে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যাদের একটু হলেও ভালো লেগেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আমি চলে আসবো। ভালো থাকবেন।